মা ও মেয়ে রান্নাঘরের গল্প। বিকেলে নরম আলোটা রান্নাঘরের জানলা দিয়ে এসে মা আর তিতলির ওপর পড়েছে। তিতলি সবই স্কুল থেকে ফিরেছে। ওর মনটা আজ একটু ভার। মা প্রতিমা দেবী রান্নাঘরে রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তিতলি এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। মা ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কি হয়েছে রে তিতলি? মুখটা এমন পেঁচার মতো করে আছিস কেন? স্কুল থেকে ফেরার সময় তো বেশ হাসি খুশি থাকিস। তিতলি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, জানো, আজ অঙ্ক পরীক্ষায় আমি দুটো ভুল করে ফেলেছি। অথচ আমি জানতাম ওগুলো কিভাবে করতে হয়। শুধু একটু তাড়াহুড়ো করতে গিয়ে সব ঘেটে গেল। মা কাজ থামিয়ে মেয়ের সামনে এসে দাঁড়ালেন। তিতলি মাথায় হাত বুলিয়ে বললেন, আরে এইটুকু ব্যাপার নিয়ে এত মন খারাপ? ভুল তো মানুষেরই হয়। আর অঙ্ক মানেই তো ভুল থেকে শেখা। তুই যে বুঝতে পেরেছিস ভুলটা কোথায় হয়েছে, সেটাই বড় কথা। তিতলি মাথা নিচু করে বলল, কিন্তু বাবা জানলে খুব বকবে। বাবা সবসময় চায় আমি যেন একদম নিখুঁত হই। মা একটু হেসে বললেন, তোর বাবা বাইরে থেকে গম্ভীর হতে পারে, কিন্তু ভেতরেও খুব নরম। আর শোনো, জীবনে সবকিছু নিখুঁত হওয়া জরুরি নয়, চেষ্টা করাটা জরুরি। আয়, মন খারাপ না করে আমাকে একটু সাহায্য করবি? তিতলি অবাক হয়ে বলল, আমি আমি আবার কি সাহায্য করব? আমি তো রান্না করতে জানি না। মা বললেন, রান্না শিখতে হয় না, এটা একটা শিল্প। আয়, আজ আমরা দুজনে মিলে তোর প্রিয় পায়েস বানাবো। মিষ্টি মুখ করলে দেখবি মনটা কেমন ফুরফুরে হয়ে যায়। এরপর মা আর মেয়ে মিলে শুরু করলেন রান্নার আয়োজন। মা হাঁড়িতে দুধ বসালেন আর তিতলিকে বললেন চালগুলো ধুয়ে দিতে। তিতলি খুশি মনে চাল ধুয়ে মায়ের হাতে দিল। রান্নাঘরের বাতাসে ধীরে ধীরে এলাচ আর তেজপাতার সুগন্ধ ছড়িয়ে পড়ল। মা বললেন, জানিস তিতলি, ছোটবেলায় আমিও তোর মতো খুব ভয় পেতাম। আমার মা, মানে তোর দিদা, সবসময় বলতেন, ভয়কে জয় করতে হলে তার মুখোমুখি হতে হয়। তুই অঙ্ক ভুল করেছিস বলে যদি বই বন্ধ করে বসে থাকিস, তবে ভয়টা বাড়তেই থাকবে। তার চেয়ে বরং আজ পায়েস খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার ওই অঙ্ক দুটো নিয়ে বসিস। দেখবি এবার ঠিক হয়ে যাবে। তিতলি মায়ের কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। সে বুঝতে পারল মা শুধু রান্নাই করছেন না, তাকে জীবনের একটা বড় পাঠ দিচ্ছেন। রান্না শেষ হলে মা দুটি বাটিতে পায়েস বেড়ে নিলেন। তিতলি প্রথম চামচ মুখে দিয়েই বলল, হুম, মা, এটা পৃথিবীর সেরা পায়েস হয়েছে। মা হেসে বললেন, হবে না? এটা যে আমরা দুজনে মিলে ভালোবাসা দিয়ে বানিয়েছি। বাইরে তখন সন্ধ্যা নামছে। তিতলির মনের মেঘগুলো সব কেটে গেছে। সে বাটিটা শেষ করে ড্রয়িং রুমের দিকে যেতে যেতে বলল, মা, আমি আজই ওই অঙ্ক দুটো সমাধান করে ফেলব, আর বাবাকে আমি নিজেই সব সত্যি কথা বলবো। মা জানলার পাশে দাঁড়িয়ে মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। তার মুখে তখন তৃপ্তির হাসি। রান্নাঘরটা শুধু খাবারের গন্ধে নয়, এক গভীর মায়ার বাঁধনে ভরে উঠল। গল্পের মূল শিক্ষা, ভুল করা মানেই হেরে যাওয়া নয়, বরং নতুন করে শেখার সুযোগ পাওয়া। আর মা বাবার ভালোবাসা সেই পথের সবচেয়ে বড় শক্তি।